আসরার দিন কম বেশি বাসায় আমরা সবাই রোজা ছিলাম। আমাদের বাসায় কিন্তু ভাজা পোড়া জিনিসটা খুবই কম বানানো হয়। বাইরে থেকে বেশিরভাগ সময় আমাদের ভাজা পোড়া জিনিসটা নিয়ে আসা লাগে। তবে আমি বলেছিলাম আজকে সবার জন্য খিচুড়ি রান্না করব সব রকমের ডাল দিয়ে, সাথে থাকবে মুরগির মাংস আর থাকবে আলু ভর্তা। খিচুড়ি লাটকা হোক বা ঝরঝরা, আলু ভর্তা ছাড়া যেন একদমই ভালো লাগে না। রোজা থেকে সবার জন্য রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তবে মাঝে মাঝে মন চায় আমাকেও কেউ রান্না করে যদি খাওয়াতো। সারাদিন রোজা থাকার পরে ঝাল ঝাল কিছু খেতে আমার সবসময়ই মন চায়। খিচুড়ি কিন্তু আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে, তারপরে যদি ইফতারের সময় খিচুড়ি হয় কোনো তো কথাই হয় না। দুপুর বেলাতেই আমি সবকিছু রেডি করে রেখেছিলাম যেন বিকেল বেলাতে রান্না করতে কোনো রকমের ঝামেলা না হয়। সবকিছু রেডি করা থাকলে রান্না করতে একদমই সময় লাগে না। রোজার মাসে আমি সব সময় এই কাজগুলোই করতাম। সকালের দিকে আমি সবকিছু রেডি করে রাখতাম যেন আমার দুপুর থেকে রান্না শুরু করলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি। আমার আম্মুর কাছ থেকে আমার কিছু কিছু কাজ শেখা। আমার আম্মু ঠিক এমনভাবে পরিপাটি করে সব কাজ করে। যদিও আম্মুর কাছ থেকে তেমনভাবে কোনো কাজ শিখিনি, আম্মুর কাজ দেখতে দেখতে ওইটাই আমার মধ্যে চলে এসেছে। শরীর মন ভালো থাক বা না থাক, আমার কাজে কিন্তু আমি কখনোই গাফলতি দিই না। জানি না কেন এত আমার সংসারের প্রতি মায়া কাজ করে। এই সংসারকে ফেলে রেখে কোথায় যেয়ে যেন থাকতেও ভালো লাগে না। অনেকেই আছে যারা বলতে পারেন আপনি ভিডিও করেন, চুল ছেড়ে ঘুরে বেড়ান, আবার কিসের রোজা রাখেন। তাদের জন্য একটা কথাই বলতে চাই, ইবাদত হচ্ছে নিজের মধ্যে, কবুল করার দায়িত্ব আল্লাহ, সেটা আপনি বা আমি বলে তো কোনো লাভ হবে না। তাই কেউ কাউকে খোঁজা না দিয়ে নিজের কাজটা নিজেকেই করা ভালো। আমি জানি না আমার কথাগুলো শুনতে আপনাদের কেমন লাগে, তবে আমি সবসময় চেষ্টা করি আমার কথাতে যেন কারো খারাপ না লাগে, কেউ যেন কষ্ট না পায়। মাঝে মধ্যে কিছু করার কথা বলে ফেলি, কারণ কিছু কিছু মানুষকে জবাব না দিলেই না। আমাদের সমাজে কিছু মানুষ আছে এমনভাবে আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় যে তাদেরকে যতক্ষণ পর্যন্ত করার কথা না বলবো তারা যেন সোজাই হবে না। তবে সেই সব মানুষগুলোর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সময় থাকতে ভালো হন। খারাপ দিন সবার সব সময় থাকে না, ভালো দিন ঠিকই আসে। তবে মানুষের দেওয়া এই কষ্টগুলো সারা জীবন মনে থেকে যায়। একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোনো কারণ ছাড়া কোনো মানুষ যদি কাউকে কষ্ট দেয় তার ফল তাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত করে। আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।